জয় শাহের সামনে ফাইল খোলা ছিল এবং পরিবেশ স্পষ্টভাবেই উত্তেজনাপূর্ণ ছিল। ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে খেলতে অস্বীকার করে, তখন বিষয়টি আর শুধু একটি টুর্নামেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই সিদ্ধান্ত সরাসরি আইসিসির সূচি, ব্রডকাস্টিং রাইটস এবং হাজার হাজার কোটি টাকার রাজস্বের সঙ্গে জড়িত ছিল। এমন পরিস্থিতিতে জয় শাহ সঙ্গে সঙ্গেই কড়া অবস্থান নেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর ভারী আর্থিক জরিমানা চাপান। এই সিদ্ধান্তের পর ক্রিকেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়, কারণ এত বড় স্তরে কোনো বোর্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর পদক্ষেপ খুব কমই দেখা যায়। জয় শাহ স্পষ্টভাবেই বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দেশকেই তার দায়িত্ব থেকে পিছিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। তিনি আরও বলেন, ভারতে ক্রিকেট শুধু একটি খেলা নয়, বরং কোটি কোটি মানুষের আবেগ, বিশ্বাস এবং পরিচয়ের সঙ্গে জড়িত, এবং এই অনুভূতির সম্মান প্রত্যেক বোর্ডকেই রাখতে হবে। জয় শাহের এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়। অনেক প্রখ্যাত ক্রিকেটার ও প্রাক্তন খেলোয়াড় তার সিদ্ধান্তকে শক্তিশালী ও প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন। বলা হচ্ছে, চাপের মধ্যেও তিনি যেভাবে নিয়ম ও শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়েছেন, তা আইসিসির নেতৃত্বের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। এ কারণেই ক্রিকেট জগতের বড় বড় নাম প্রকাশ্যে তার অবস্থানের প্রশংসা করছেন। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো পুরো ঘটনার প্রতিটি বিস্তারিত তথ্য, সরকারি বিবৃতি এবং এর পেছনের আসল কারণ। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তবে তার আগে, আপনি যদি জয় শাহকে একজন শক্তিশালী ও সিদ্ধান্তমূলক আইসিসি প্রধান মনে করেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। চলুন আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই এই বড় ক্রিকেট বিতর্কের সম্পূর্ণ রিপোর্টে। বন্ধুরা, ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এই টি-20 বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশ এবং পাকিস্তান একসঙ্গে ভারতের বিরুদ্ধে এই টি-20 বিশ্বকাপ বাতিল করার দাবি তুলেছে। জি হ্যাঁ বন্ধুরা, আগে তো পাকিস্তানি ভারতে খেলতে আসত না, আর এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বলে দিয়েছে যে নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে এসে টি-20 বিশ্বকাপে অংশ নিতে পারবে না। এমন পরিস্থিতিতে বন্ধুরা, এবারের টি-20 বিশ্বকাপ এখন বিপদের মুখে পড়তে দেখা যাচ্ছে, কারণ এবারের আয়োজক দেশ ভারত। আর যদি ভারত নিজ দেশে দুইটি দলকে খেলাতে না পারে, তাহলে অনেক ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করতে হবে, যার ফলে ভারতের বড় ক্ষতি হবে। আর বন্ধুরা, বিসিসিআই তো আগেই জানিয়ে দিয়েছিল যে তারা বাংলাদেশি কোনো খেলোয়াড়কে আর আইপিএলের মতো লিগে অংশ নিতে দেবে না, কারণ তারা কোটি কোটি টাকার ফান্ডিং পায় এবং তারপর নিজেদের দেশে হিন্দুদের উপর অত্যাচার করে। আর বন্ধুরা, এবার বাংলাদেশ দলকে শিক্ষা দিতে স্বয়ং জয় শাহ আইসিসির প্রধান হিসাবে বাংলাদেশের এই আবেদন খারিজ করে দিয়েছেন। জি হ্যাঁ বন্ধুরা, জয় শাহের মতে বাংলাদেশ দলকে ভারতে আসতেই হবে, আর যদি তারা তা না করে, তাহলে এই টি-20 বিশ্বকাপে তাদের অংশ নেওয়ার কোনো প্রয়োজনই নেই। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ ঠিক করে ফেলেছে যে তারা টি-20 বিশ্বকাপ খেলুক বা না খেলুক, কিন্তু ভারতে এসে একটি ম্যাচও খেলবে না। আর বন্ধুরা, এই সমস্ত ঝামেলার মূল কারণ হল মুস্তাফিজুর রহমানের মতো বড় খেলোয়াড়কে কলকাতার দল রিলিজ করে দেওয়া। এরপর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে। বন্ধুরা, এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বড় ধাক্কা দিয়ে জয় শাহ যা করেছেন তা দেখে কোটি কোটি ভারতবাসী অবাক হয়ে গেছেন। জি হ্যাঁ বন্ধুরা, জয় শাহ বলেন এটা বাংলাদেশের ইচ্ছা। যদি তারা ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না চায়, তাহলে নাই আসুক, কিন্তু আমরা বাংলাদেশকে এই অনুমতি দেব না যে তারা শ্রীলঙ্কায় গিয়ে বাকি ম্যাচগুলো খেলবে। যদি তারা ভারতে আসতে না চায়, তাহলে এর থেকে ভালো হলো তারা এবারের টি-20 বিশ্বকাপই না খেলুক। তারা যে দল ঘোষণা করেছে তা প্রত্যাহার করুক। আমি কখনোই চাইব না যে ভারতের টি-20 বিশ্বকাপ নষ্ট হোক, আর এই কারণেই বাংলাদেশ যদি ভারতে খেলতে রাজি না হয়, তাহলে আমরা তাদের এই বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দেব না। আর যদি তারা না আসে, তাহলে অন্তত 10,000 কোটি টাকার জরিমানার জন্য প্রস্তুত থাকুক, কারণ আইসিসি এবার তাদের বিরুদ্ধে খুবই কঠোর সিদ্ধান্ত নেবে। তো বন্ধুরা, এখানে জয় শাহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে তা ভারত আর সহ্য করবে না, এবং বাংলাদেশের বিরুদ্ধে এভাবেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তো বন্ধুরা, এখন আপনারা কি মনে করেন, জয় শাহ যে সিদ্ধান্ত নিয়েছেন তা কি সঠিক না ভুল? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের দেখানো তথ্য ভালো লেগেছে। জয় হিন্দ, জয় ভারত।